গুনাহগার সম্পর্কে শোনেন, কাল ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা, কাফের বান্দা। কাফের মানে শুধু অমুসলিম নয়, কাফের মানে যেই ব্যক্তি দ্বীনের কোন একটি সাব্যস্ত বিষয়কে অস্বীকার করেছে, অথবা আল্লাহর তাওহীদ একত্বে সে শিরক ঢুকিয়েছে, তার আকীদায় শিরক রয়েছে, আমলে শিরক রয়েছে, বড় শিরক রয়েছে। বিশ্বাস করে যে আল্লাহ পাক রব্বুল ওলিয়া আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, অনেক দায়িত্ব, তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়ে দা ওলিয়া আউলিয়া দিতে পারেন, জিলানি দিতে পারেন, চিস্তি দিতে পারেন, শাহজালাল দিতে পারেন, আটরশি গেলে পাওয়া যায়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ফুরফুরা গেলে পাওয়া যায়, চরমনায় গেলে পাওয়া যায়, সেখানে গেলে তারা আল্লাহর ওলি, আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আছে। তাহলে সে মুশরিক কাফের, কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল। আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে, এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহিয়া, যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করে যে তারা কিছু দিতে পারবে। আমওয়াত, এরা মৃত, আল্লাহ কোরআন কারীমে বলছেন। গায়রু আহিয়া, এরা জীবিত নয়, এদের হায়াত নেই। ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে। আরে তাদেরই খবর নাই, জিলানিকে খবর নাই যে কখন কিয়ামত হবে আর কখন উঠতে হবে, আল্লাহর আদেশ হবে, কখন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিশতিকে খবর নাই, ইমাম আবু হানিফাকে খবর নাই, শাফি মালিক আহমদ কাউকে খবর নাই, কোন ব্যক্তিকে খবর নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর নেই। এমন কোন প্রমাণ নেই যে তাকে খবর আছে যে আর 2, 4, 10 বছর, 50 বছর, 200 বছর বাকি আছে, কোনো খবর নেই। আল্লাহ বলছেন যারা ইন্তেকাল করেছে ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, তারা জানে না যে কখন তাদেরকে উত্থিত করা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সম্পর্কে বলছেন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, রোজাকে অস্বীকার করলো, সে কাফের না কাফের নয়? যে বলবে যে তোমরা না হয় খেতে পাও না, তোমাদের ঘরে খেতে নেই, সেই জন্য রোজা রাখছো, হ্যাঁ আমি কেন রোজা রাখবো? সে মুসলমান, নামাজ পড়েও মুসলমান হবে না, কারণ সে শরীয়তের যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস দ্বারা সাব্যস্ত তা যদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, সেটা হচ্ছে কুফরি, সে কাফের। জি, কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের, মুসলমান নয়। দাঁড়িয়ে নিয়ে যদি ঠাট্টা করে, আমি দেখেছি, আল্লাহু আকবার বলতে হয় না, এইরকম লোক, এটি কাফেরদের হিন্দু বলতে পারে, ইহুদি খ্রিস্টান বলতে পারে, ইসলামের শত্রু, কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাড়ি দেখে বকরির মতো লাগছে, বুড়ি বকরির মতো লাগছে, যদি এইরকম কথা যদি কেউ বলে, থাকবে ঈমান? দাড়ি এত দূর যায় না, আজকাল অনেক মুসলমান দাড়ি জঙ্গল, সেই যুগে না হয় পয়সা ছিল না, সেই জন্য সেভ করতো তারা, পয়সা ছিল না, পয়সার অভাব ছিল, পেটে খেতে পেতো না, আবার সেভ কোথা থেকে করবে, আমাদের অভাব আছে সেই জন্য সেভ করছি আমরা। তাহলে কুফরি হয়ে যাবে। আপনি রাখতে পারছেন না, আপনার একটি ত্রুটি, কিন্তু এই ত্রুটিকে স্বীকার করেন যে আমার এই ত্রুটি রয়েছে, কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে, কারো পয়সা নেই, সে রাখুক। কুরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের, সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে, এগুলি কি ধন সম্পদের টাকা পয়সার অপচয় নয়? দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয়? কোটি কোটি টাকার গরু জমাই হচ্ছে, এতে অর্থনীতি ধ্বংস হয় না? এই কথা লিখেছে ইন্টারনেটে, নাম মুসলমান, তার কাফের, মুরতাদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সম্পর্কে বলছেন, যে কোনো রকমের কাফের হোক না কেন, সে অমুসলিম ঘরের কাফের হোক আর মুসলিম পরিবারের কাফের হোক। ইন্নাল আবদাল কাফেরা, কাফের বান্দা, ইযা কানা ফি ইনকাতাই মিনাদ দুনিয়া, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ওয়া ইকবালি মিনাল আখিরা, আর আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালায়েকা, অসংখ্য ফেরেশতা আসেন তার জন্য। কিন্তু ফেরেশতার রূপ চেহারা কেমন? সুদুল ওজুহ, চেহারা হচ্ছে কালো, বিকট, ভয়ঙ্কর, সুদুল ওজুহ। মাহুমুল মাসুহ, আর তারা হাতে করে চট নিয়ে আসেন, চট বুঝেন তো না, ছালা বস্তার যে চট হয়, গরুকে শীতকাল, আমাদের দেশে যারা গরু পুষেছে, হ্যাঁ, গরুকে শীত থেকে বাঁচাবার জন্য তার পিঠে চট দেওয়া হয়, তো চট নিয়ে আসে। ফায়াজুল সোনা মিনহু মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের, যার মুমূর্ষ অবস্থা, যার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে, সে দেখতে পায়। সুম্মায়াজি মালাকুল মউত, মালাকুল মউত এসে হাজির, বলে আতায়াজলে সাইন্দার আসি, মাথার কাছে এসে বসে, ওকে বসতে হবে, ভালো লোকের কাছেও বসতে হবে সে মালাকুল মউতকে, আর কাফের বেদিনের কাছেও বসতে হবে, বেনামাজির কাছেও বসতে হবে। এমনকি মদ খেয়ে মারা যাচ্ছে, মদ খাওয়ার ডোজ বেশি হয়ে গেছে, জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে, মারা যাচ্ছে, মরে না? হে জর্দা খাওয়া ভাইরা, আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দেওয়া পান খায়, বিশেষ করে বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে। দেখেন গিয়ে হুজুররা জর্দা খাচ্ছে, শিখতে গিয়ে দেখেন জর্দা খাওয়া মুসলমান, জর্দা এতটুকু খাচ্ছেন, একটু খান তো, 50 গ্রাম খেয়ে দেখেন তো দেখি, 50 গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি। তো
তার কাছে এসে বসতে হবে। জর্দা খেয়ে মরছেন, মদ খেয়ে মরছেন, হ্যাঁ জেনা করেছে মরছে, এডসে মরছে, এডসের রুগী, আর তার কাছে এসে মালাকুল মদকে বসতেই হবে। তিনি এসে বসেন আর বলেন আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাব, আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের জন্য বেরিয়ে আসো, চলো আল্লাহর গজবের দিকে তুমি। কালা ফাতাফাররাকা ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজু সাফুদ মিনাস সুফিল মাবলুল, পালাতে চেষ্টা করে, আত্মা এদিক সেদিক ছোটাছুটি করে, যাবো না যাবো না। জি, যেমন আসামিকে তাড়তে যদি দেখে থাকেন কেউ, পুলিশকে যদি দেখে থাকেন যে আসামি তাড়া করছে আর কেমন পালায়, যদি দেখে থাকেন তো বুঝতে পারবেন। বের করে না ফাইজা আখাযা আল্লাহ ইয়াদাউ ফি ইয়াদিহি, তার সাথে সাথে বের করে আযাবের ফেরেশতাদেরকে নাও চটে ভরে গেল। ফায়াসাদুনা বিহা, তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না। আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায়, পচা সড়া গন্ধ, যে সেখানে দরজায় যে নিযুক্ত ফেরেশতা আছেন পাহারাদার, তিনি বলেন যে কোন পচা সড়া আত্মা রূহ নিয়ে এসছো, কোথা থেকে নিয়ে এসছো? বলছে অমুক গ্রামের ওই খবিসকে নিয়ে এসছি, বেনামাজিকে নিয়ে এসছি। তাই নাকি? নিয়ে যাও, একে নিয়ে যাও, এর জন্য দরজা খোলা হবে না, এর জন্য দরজা খোলা হবে না। ফেরেশতারা আসমানের গেটে দরজা ইন্তজার করে করে বিরক্ত হয়ে আছাড় দিয়ে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আছাড় দিয়ে ফেলে, হাত চলে যায় সিজ্জিনে, সে আত্মা যা খবিস আত্মা, তোর জন্য ওপরে আমরা যেতে পারছি না, আর তোর পচা সড়া গন্ধে আমরা এখানে দাঁড়িয়ে আছি। লাইন লাগিয়ে দরজায় যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, ঢুকতে না পারেন তো কি অবস্থা হয় মন মেজাজে, তো বুঝতেই পারছেন, তাই না? তো সিজ্জিন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। আল্লাহ বলছেন সৎ লোকদের আত্মা কোথায় থাকবে? লাফি ইল্লিন, ইল্লিন আলী থেকে আলাম উঁচা, উঁচু স্থানে থাকবে, আকাশে থাকবে ইল্লিনে। জান্নাতের নিয়ামত সেখানে ভোগ করতে থাকবে নেক লোকদের, সৎ লোকদের আত্মা। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আর যারা ফাসিক, ফাজের, গুনাহগার, পাপিষ্ট, কাফের হোক আর মুসলিম পাপিষ্ট হোক, লাফি সিজ্জিন, সিজিন মানে জেল, আল্লাহর জেলখানা, সে আত্মার জেলখানা সিজ্জিনে থাকবে, সেখানে চলে যাবে। সেই সম্পর্কে কোরআনে কারীমের একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামবিল খিয়া, যতক্ষণ পর্যন্ত কোন ওট কোথায় প্রবেশ না করবে? হ্যাঁ, সূচের ছিদ্রে, সূচের যে ছিদ্রতে উট কি ঢুকতে পারবে? ও ঢুকতে পারবে না। যেমন উট ঢোকা অসম্ভব, তেমনি কাফের, মুনাফিক, নাস্তিক, বেদিন, বেনামাজির জান্নাতে যাওয়া অসম্ভব। এবং জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা। যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন, সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে, খবরদার। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। এই ইমানকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরা টিকিয়ে রাখলাম, আর যদি নামাজ ছেড়ে দিই তাহলে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি সবার সমান হয়ে গেলাম, মুশরিকের সমান হয়ে গেলাম, কার্ল মার্কস, লেনিন, ফেরাউন সবার সমান হয়ে গেলাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে ওয়াকানা ইয়াউমাল কানা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, বেনামাজি কার সাথে উঠবে? কারুন, ফিরাউন আর হামান আর উবাই ইবনে খালাফ, এদের সাথে উঠবে বেনামাজি। আল্লাহ কোরআনে কি বলেছেন? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মওতের পরের আখিরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে যেন হকদার আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, মরণের যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি দান করেন। মরণের সময় আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমরা যেন হকদার হতে পারি। মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ বাক্য মওতের সময়, মরণের সময় যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি বলে দিতে পারেন, যদি বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাখালাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে অবশ্যই যাবে। আল্লাহ কাকে তৌফিক দিবেন? যে সারা রাত ফিল্ম দেখবে তাকে, যে রাত্রে ঘুমালো যে ফজরে উঠবো না তাকে কলিমা পড়ার তৌফিক দিবেন না, ওই অবস্থায় মত হবে। ওই খারাপ নিয়ত নিয়ে নামাজ পড়বো না এই নিয়ত নিয়ে শুয়েছে, ফিল্ম দেখে শুয়েছে, মদ খেয়ে শুয়েছে, জর্দা খেয়ে শুয়েছে, যারা হারাম ইনকাম করে শুয়েছে, দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে, তাদেরকে কি কলিমা পড়ার তৌফিক দিবেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে ফরজ ওয়াজিব আদায় করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সবসময় কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আপনি
আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইভাবে যদি জবানকে সব সময় আপনি মশগুল রাখেন আল্লাহর জিকির আজকারে, তো এর মধ্যে কোনো এমন সময় আল্লাহ পাক তৌফিক দিবেন, মওত আসবে যে সময় আপনি দেখছেন যে আর মনে হয় বাঁচবো না, দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, ভাগ্যবান হয়ে গেলেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ইন্তেকাল যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।